রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই যদি বাসাতেই বানাতে পারেন তাহলে আর বাইরে কিনে খেতে যাবেন কেন? যেদিন থেকে আমি রেস্টুরেন্ট স্টাইলের এই KFC চিকেন ফ্রাই বানাতে পারি সেদিন থেকে আর বাইরে গিয়ে খাই না। বাসাতেই যখন ইচ্ছা তখন বানিয়ে ফেলি। তো এটা খুবই সহজভাবে বানানো যায়, খুবই ইজি ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। তো আমি এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য প্রায় 7 পিসের মতো মিডিয়াম সাইজের চিকেন পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিসগুলো বড়ও নিতে পারেন, ছোটও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে মাঝারি সাইজের মতো নিয়েছি, ছোট পিসও রয়েছে। তো এখানে লেগ পিসগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো খুবই ভালোভাবে ঢোকে এর মধ্যে। তো এখানে হাফ চা চামচ আমি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া হাফ চা চামচের মতো, হাফ চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে হাফ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আর সবশেষে আমি হচ্ছে 1 স্লাইস হচ্ছে লেবুর রস চিপে দিয়েছি। আপনাদের বাসায় যদি টক দই থাকে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খুবই ফ্লেভারফুল হয় চিকেন ফ্রাইটা। তো আমার বাসায় অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমি এটা স্কিপ করেছি। এটা ছাড়াও ভালো লাগে কিন্তু টক দইটা দিলে বেশি ফ্লেভারফুল হয় চিকেন ফ্রাইটা। এখন আমি সব মশলাগুলোকে ভালো করে চিকেন পিসগুলোর সাথে মিক্সড করে নিব, খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে অন্তত হলেও আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এখন আমি হচ্ছে কোটিংয়ের যে ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে হচ্ছে এই ছোট একটু বাটিতে করে এই গরুর দুধ, এই পরিমাণ গরুর দুধ দিয়ে ভালো করে ডিম আর গরুর দুধটা মিক্সড করে নিচ্ছি। তো এখানে আপনারা ডিম বা দুধ ইউজ করতে না চাইলে পানিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা করলে বেশি ভালো হয়, একটা KFC স্টাইল খুব সুন্দর হয় আর কি, KFC স্টাইলের মতোই একদম চিকেন ফ্রাইটা হয়। এখন আমি হচ্ছে ময়দাটা রেডি করব। ময়দাতে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি একটা প্যাকেটের অর্ধেক। তো এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্সড করে নিব। তো এই ময়দাটা এভাবে রেডি করে নিলে ময়দাটা একদম ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করে খেলেও কিন্তু চিপসের মতো লাগে, খুবই মজা লাগে খেতে। 1 ঘন্টা পর দেখেন মুরগির পিসগুলোতে একদম মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু হালকা পানিও ছেড়েছে। তো আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টার মতো হলেও ম্যারিনেট করে রাখার, এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা খুব ভালো হবে। এখন আমি কোটিং করে নিব। তো লেগ পিসটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে ভালো করে ময়দাগুলো গায়ে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এটা কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। কোটিংটা ভালো মতো না হলে কিন্তু ভিতরের মশলাগুলো বাইরে চলে আসলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর একদম পুড়ে যাবে, তখন ওটা খেতে ভালো লাগবে না। তারপরে প্রথমে ময়দা দিয়ে কোটিং করার পরে এখন আমি হচ্ছে ডিম আর দুধের মিশ্রণটাতে চুবড়ায়ে আবার আমি হচ্ছে ময়দা দিয়ে কোটিং করে নেব। তো এই সময় আমি একটু চেপে চেপে কোটিং করব যাতে একদম ময়দাটা ভালোভাবে মুরগির পিসের গায়ে একদম ভালোভাবে লেগে যায়। তো এই সময় খুব সুন্দরভাবে কোটিং করতে হবে। একদম চেপে চেপে কোটিং করার পর তারপরে আপনি হচ্ছে একটু ঝাড়া দিবেন, যেটা ঝুরঝুরা ময়দাটা সেটা ঝেড়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু সবগুলো পিস কোটিং করা রেডি। এই অবস্থায় আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। যে কোনো সময় বের করে আপনারা হচ্ছে ডিপ ফ্রাই করে ভেজে নিলেই হবে। 6 মাসের মতো আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, আবার সাথে সাথে ভেজেও খেতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বেশি করে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আর হচ্ছে একদম ডিপ ফ্রাই করে ভাজতে হবে, এজন্য তেলটা একটু বেশি করে দিতে হবে যেন একদম চিকেন পিসটা ডুবে যায়, এরকম পরিমাণ তেল দিতে হবে। তারপরে তেলটা গরম করে নিলাম। তেলটা একদম ভাজার জন্য রেডি কিনা তার জন্য আমি একটু ময়দার ঝুড়ি ছেড়ে দিয়েছিলাম যে দেখি হয়েছে কিনা। তো একদম তেলটা পারফেক্ট ভাজার জন্য, যার জন্য চিকেন পিসগুলো একে একে দিয়ে দিলাম। আর যেহেতু চিকেন পিসগুলো খুব একটা বড় না, যার কারণে 10-12 মিনিটের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। আর যদি একটু বড় পিস হয় তাহলে একটু 17-18 মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজেছি, লাস্টে একটু জালটা কমিয়ে মচমচা করার জন্য
জালটা কমিয়ে নিয়েছি। তো আপনারা যদি উপরের লেয়ারটা একটু মোটা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ২-৩ বার কোটিং করে নিতে পারেন। আমি এখানে একবারই কোটিং করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী এটা আপনি কোটিং করতে পারেন যদি আপনার উপরের লেয়ারটা মোটা খেতে পছন্দ করেন। তো এই তো আমার চিকেন ফ্রাই কিন্তু একদমই রেডি। এইভাবে বানালে আমার বাসার সবাই খুবই মজা করে খায়। আর এটা খেতেও কিন্তু একদম KFC-র মতোই হয়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। তো দেখেন আমি কিন্তু কিছু একটু ভেঙে দেখাচ্ছিও যে ভিতরটা কেমন হয়েছে। ভিতরে কিন্তু মাংসটাও খুবই ভাবে ওয়েল কুকড হয়েছে আর বাইরে থেকে ক্রিসপি, ভেতর থেকে জুসি হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন। আমার পেজটিকে ফলো করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।